তো ভিডিওতে দেখালাম, ভিডিও না দেখলে কিন্তু লেখা বুঝবে না, বুঝছো? মেশিন ভিডিও না দেখলে তো মেশিন বোঝা যায় না, তাই না? এই তো তাহলে এগুলো সব কিছু বলছি। এখন যদি আমি একটু দেখানোর চেষ্টা করি রিং আর ট্রাভেলার, এটা হলো রিং মনে করো, হ্যাঁ। একটু রিংয়ের তো একটা পুরুত্ব আছে, আর এটা হলো ট্রাভেলার, এটা হলো ট্রাভেলার। আর বলছিলাম কি ট্রাভেলার কি হয়, এদের রিংয়ের উপরে থাকে, রিংয়ের উপরে বসানো থাকে, আর এই ট্রাভেলারটা এরকম ঘুরতে থাকে, এরকম ঘুরতে থাকে। আর রিং ম্যাটেরিয়ালস মানে রিংটা কী কী ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়, রিংটা কী কী মানে রিং তো দেখলাই ধাতুর তৈরি, তাই না? কী কী ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়, তো কেস হার্ডেনিং স্টিল, এক ধরনের স্টিল, তারপর নাইট্রাইট স্টিল, তারপরে বল বেয়ারিং স্টিল, এরকম বিভিন্ন পদার্থ দ্বারাই আমার কি ওই রিং ম্যাটেরিয়াল রিংটা তৈরি হয়, হ্যাঁ। কোটিং অফ রিং, রিং কোটিং মানে আবরণ দেওয়া, কোটিং মানে আমার কি আবরণ দেওয়া, মানে একটা স্তরের উপর আরেকটা স্তর, হ্যাঁ, মানে আবরণ দেওয়া। তো কোটিং মানে কি আবরণ দেওয়া। তো এই যে তোমার কি রিংয়ের উপরে বিভিন্ন পদার্থের আবরণ দেওয়া থাকে, রিংয়ের উপর আবরণ মানে আলাদা একটা স্তর, আলাদা একটা স্তর। যেমন এটার কথাই কল্পনা করো, এটা এই যে এখানে কি মানে এটা কিন্তু একটা রঙের আবরণ দিয়েছে, রঙের একটা, এটা কিন্তু এরকম ছিল না, সাদা ছিল মনে করো, এর উপরে এদের নীল কালার রঙের একটা আবরণ দিয়েছে। তেমনি রিংয়ের উপরে আবরণ দেওয়া হয়। তো কী কী কোটিং মানে আবরণ দেওয়া, কী কী পদার্থ দ্বারা আবরণ দেওয়া হয়, অক্সাইড জাতীয় পদার্থ, নাইট্রাইডিং জাতীয় পদার্থ, তারপরে নাইট্রাইডিং পদার্থ, সিরামিক্স, নিকেল, আটক্রোম, এগুলো জাতীয় পদার্থ দ্বারা কী করা হয়, রিংয়ের উপর তোমার কোটিং বা আবরণ দেওয়া হয়। টাস্ক অফ ফাংশন অফ ট্রাভেলার মানে ট্রাভেলারের কাজটা কি, ওই যে বলছি না ট্রাভেলারের মূলত কাজ কি বলো, ইয়ানকে টুই দেওয়া, মানে ইয়ানের ভিতরে টুইস্ট প্রদান করা। আর হলো হ্যাঁ মানে ইয়ানে ওই যে বলছিলাম না, এটা মনে করো রিং ববিন, এরা রিং ববিন, এই ববিনের উপর ইয়ানকে জড়ানো বা পেঁচানো, এটা হলো ট্রাভেলারের কাজ। এই দুইটা কাজে সাহায্য করে হলো আমার ট্রাভেলার। তাহলে ইয়ানকে টুইস্ট প্রদান করে এবং এই যে ইয়ের উপরে মানে ববিনের উপরে, আচ্ছা রিং ববিন বলা হচ্ছে কথা, রিং পোক বলা একই কথা, ওর উপরে ইয়ানকে জড়ানো বা পেঁচানো হলো কি এই ট্রাভেলার মেইন কাজ, মেইন দুইটা কাজ, হ্যাঁ। টাস্ক। ও আরেকটা কথা বলছিলাম না যে তোমার রবিংয়ে কি টুইস্ট সংখ্যা কম থাকে, অনেক কম, অল্প সামান্য পরিমাণ টুইস্ট, মানে বেশি পাক দেওয়া থাকে না, কিন্তু যে ট্রাভেলের সাহায্যে রিং রবিং কি অনেক বেশি পাক দেওয়া হয়, অনেক বেশি পাক দেওয়ার ফলে আমার কি রবিংটা ইয়ানে পরিণত হয়, ওই ইয়ান নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আচ্ছা রিংয়ের উপর কোটিং কেন ব্যবহার করা হয়, আচ্ছা কোটিং কেন ব্যবহার করা হয়, বিভিন্ন কারণ আছে। আমরা দেখো রিংয়ের উপর কি হয়, রিংয়ের উপর কিন্তু ট্রাভেলারটা এরকম ঘুরতে থাকে, তাহলে যেখানে ঘুরতে থাকতেছে মানে দুইটা জিনিস সংস্পর্শ থাকে, দুইটা জিনিস কি কাছে সংস্পর্শ মানে কি একটা আরেক সাথে স্পর্শ করে থাকা, সংস্পর্শ করে থাকে, তখন যখন ঘোরে তখন কি হয় ওই দুইটার ভিতরে কি ফ্রিকশন সৃষ্টি হয়, কি হয় ঘর্ষণ সৃষ্টি হয়। তো এই ঘর্ষণটাকে কমানোর জন্য আমরা কী বলতো কোটিং ব্যবহার করি। আবার দেখো ওই যে হয় না একটা জিনিস আরেকটা জিনিস উপর, মনে করে একটা ধাতুর তৈরি জিনিস আরেকটা ধাতুর, মানে একটা ধাতুর তৈরি জিনিস, মানে দুইটা তো ধাতুর তৈরি, তাহলে যখন এরকম এরা একটা আরেকটার উপর মানে এরকম ঘুরতে থাকবে তখন কী হয় বলো তো, ক্ষয় হয়ে যাবে, রিং ক্ষয় হয়ে যাবে, ট্রাভেলার ক্ষয় হয়ে যাবে, ধাতু ক্ষয় হয়ে যায় না, এরকম ক্ষয় হয়ে যায়। তো এই ক্ষয়গুলোকে দূর করা, এই দূর করা মানে প্রতিরোধ করা। তারপরে সিম্পলিফাই রানিং ইন মানে রিং, আচ্ছা তার মানে হলো তোমার রিংটা যেন কি মানে সহজে কি বলবো এটাকে, তারপর তোমার এই রিংটা যেন সহজে কাজ করতে পারে। রানিং ইন মানে কর্মক্ষম থাকা, কাজ করতে সক্ষম, মানে চলমান থাকা, মানে ফোনটা রানিং আছে, মানে ওই ফোন দিয়ে আমি ফোন চালাতে পারবো, ফোন দিয়ে তোমার কল দিতে পারবো, মেসেজ করতে পারবো, নষ্ট হয়ে গেলে তো আর ওই ফোন দিয়ে কাজ করতে পারি না। তাহলে অর্থাৎ এই রিংটা যেন কি অনেক সহজে কাজ করতে পারে। তারপর রিডিউস ওয়্যার বলতে মনে রাখবা সারফেস বোঝায়, সারফেসের ক্ষয় হয়ে যাওয়া কে বোঝায়, হ্যাঁ। ওয়্যার বলতে সারফেসের ক্ষয় হয়ে যাওয়া, এই দুটো প্রায় কাছাকাছি কিন্তু দুইটাই দিবা, হ্যাঁ। সারফেসের ওয়্যার সম্পর্কিত হলে সারফেসের সাথে, সারফেস মানে উপরের স্তর, তাই না, উপরের স্তরটা আর কি, মানে সারফেস রিংয়ের সারফেস বা ট্রাভেলার সারফেস যেন মানে রিংয়ের সারফেসটা যেন কী হয় ক্ষয় না হয়ে যায়, ওই জন্য আমরা কোটিং ব্যবহার করি। তুমি এটার কথা চিন্তা করো, এই যে এটা কি একটা স্টিল ছিল, স্টিলের উপর যদি রঙটা না দিতাম তাহলে কি মরিচা ধরতো, মরিচা ধরে কিন্তু কী হতো আমার ক্ষয় হয়ে যেত, তাই না। তেমনি রিংটা যেন ক্ষয় না হয়, সারফেস যেন ক্ষয় না হয়, ওই জন্য মূলত তোমার ওইটা ইউজ করছি, কোটিং ইউজ করায়। আচ্ছা গুড রিংয়ের ফিচার বা রিকোয়ারমেন্ট মানে বৈশিষ্ট্য, গুড রিংয়ের কি বৈশিষ্ট্য, ওই রিং র ম্যাটেরিয়াল মানে রিংটা তো ভালো পদার্থ, অবশ্যই ভালো কোয়ালিটির পদার্থ দ্বারা তৈরি করতে হবে। এক্স্যাক্ট রাউন্ড, এক্স্যাক্ট মানে কি ঠিক যা তাই, যদি 10টা 15তে বাসিতে আসতে চাই ঠিক 10টা 15তে আসতে হবে, আগে পরে মানে কম বেশি করা যাবে না, 10টা 15 কাজ 10টা 17 করা যাবে না, মানে এক্স্যাক্ট মানে যেটা বলবো এটা একদম অ্যাকুরেট কি রাউন্ডনেস হতে হবে, মানে সঠিক তোমার একদম এক্সাক্ট মানে কিন্তু আবার সঠিক, একদম সঠিক রিং তো বৃত্তাকার, তাই না, সঠিক বৃত্তাকার একদম সঠিক হতে হবে। তারপরে সারফেস মাস্ট বি স্মুথ, প্রপারলি এই শব্দটা কিন্তু অবশ্যই দিবা, প্রপারলি শব্দটা অবশ্যই দিবা। তোমার একদম সারফেসটা কি স্মুথ মানে
স্মুথ বলতে মসৃণ অর্থাৎ তেল তেল এরকম হবে। তো হার্ডনেস মনে রাখবা, হার্ডনেস মানে শক্ত, একটা পদার্থ কতটা শক্ত এটা এটা কি হার্ডনেস দ্বারা প্রকাশ করা হয়। যে পদার্থের হার্ডনেস বেশি মনে করবো ওই পদার্থ কি অনেক বেশি শক্ত, এই তো আর মনে রাখবা কিন্তু। হ্যাঁ, ট্রাভেলারের হার্ডনেস কী হয় সবসময় কম হয় রিংয়ের চাইতে। আচ্ছা, রিংয়ের হার্ডনেস বেশি, যার হার্ডনেস বেশি সে তো কম, সে কিন্তু সহজে ক্ষয় হবে না, রিং কিন্তু চেঞ্জ করা অনেক কঠিন, রিংটা চেঞ্জ করা অনেক কঠিন। ট্রাভেলার একটা চিকন জিনিস, ওটা এমনি চেঞ্জ করা যায়। হ্যাঁ, কিন্তু দেখো যে রিংটা কী হয়, রিংটা কিন্তু রেল ববিনের সাথে ববিন রেলের সাথে থাকে, তাই না, অনেক ঝামেলা। তো রিংটা চেঞ্জ করা অনেক ঝামেলা, এই জন্য রিংয়ের হার্ডনেস সবসময় কী হয় বেশি হয়, যাতে রিং সহজে ক্ষয় হয় না, অর্থাৎ রিংটা বেশি যেন ক্ষয় না হয়, অর্থাৎ রিংটাকে বারবার পরিবর্তন করা অনেক কঠিন, যাতে সহজে ক্ষয় হয়ে যায় না। ওই জন্য মনে করবা যে হার্ডনেসটা কী হয় সবসময় বেশি হয়, রিংয়ের হার্ডনেস সবসময় ট্রাভেলের হার্ডনেস বেশি হয়। অর্থাৎ রেশিও অফ রিং ডায়া অ্যান্ড টিউব ডায়া, মানে রিং ডায়া এবং টিউব ডায়া মানে ব্যাস, হ্যাঁ, এই দুইটার অনুপাত কী হতে হবে, মানে সঠিক হতে হবে। অনুপাত তোমার 2:1 থেকে মানে আর কি 2.2 থেকে 1:1, এটা হলে ভালো হয় আর কি। লং সার্ভিস লাইফ মানে বুঝতেছো, যাতে বেশি দিন সার্ভিস দিতে পারে, মানে বেশি দিন টিকে থাকে রিংটা, যেন আমার কি বেশি দিন টিকে থাকে। এক্সাক্ট হরাইজন্টাল পজিশন মানে সঠিক আনুভূমিক পজিশনে যেন থাকে। সার্ভিস মাঝি ফ্ল্যাট, সার্ভিসটা কী হবে সমতল, একদম যেন কী হয় সমান, মানে সমতল হয়, উঁচা নিচা না হয়, সমতল হয়।